এই বন্দর কেন দিছে বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না। এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি। কবে এটা জাহাজ কোম্পানি রে পাগল লগল, জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ যাইতে 1 সপ্তাহ, কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিব 10 লাখ, এটা ইয়ান থাক হানি সিঁসি, এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে। এটা এটার ভিত্তিতে গোডাউন বাংলাদেশের কেউ জানে না। ইউনূস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা, ডাইরেক্ট জরিমানা করে দিব। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে, এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে, এটা কোন কোম্পানি রে? এটা আফসারি কোম্পানির। সিলগালা লাগা জানোয়ারে রে, ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনূস স্যারে। লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদ্রব্য মূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে। আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500। অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। 1 লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়? 1 লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। 1 বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়ে রয়েছে। আফাতে পথ দিছে। এখন ধরা দেখছ তুই আঙ্গরে আমরা নাকি ধরা। এখন আমরা বন্দর না দিলে ধরা নয়, ধরা কিনা? তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিয়েছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে। 1 আলুর দরে ফাটাইছে ফাকির খানো কফি বীজ, এটা কি তা খায় আর কি তেলাই দিছে আর মাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, 18টাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলে যাবো। মাগো 18টার লোক তো ফরমান মা মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা পুরেছে। তুই যে নেতা টোকাস, এত তো বেচা যাইব। ডক্টর ইউনূসের লড়াই তো ইচ্ছে নি। একদিন এলে তারা শান্তি যাচ্ছ, রবের কাছে একদিন দাঁড়াতে হবে। আর আমি নিজে গবেষণা করছি, কেন ওনারে আল্লাহ মসনদ দিল? এই যে গ্রামীণ ব্যাংকটা করছি না, সুদ তো ব্যাগে খাই রান্না, খালি হেতা করে সুদই কস। আফসারি ফ্যাটের ভিত্তিতে অত সুদ। আমাদের সরকারি বেতনটা ইয়ে ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়ে বেতন আইয়ে, জিনার টিয়াটা অত আই খাই, এতে রাজি লাগেছে রুমাল। এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না। চেষ্টা করো, সোয়াব পাইবা, তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো গেছে গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খায় 8 ডিবি আরাম ভালো হয়, কোন মহিলার ঋণ দি টিনের সাল কিনছে, বিধবা মহিলাগা দুধ বেশি টিনের গরু হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি কদুর বিধবা মানুষ আরে কেউ চাইরা না ঋণ দেনা, হুগলিগার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি। আমি বুঝলাম আল্লাহ আরে যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তোমার আশ্বাস সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য